তালের বড়া অনেক দিন হয়ে গেল, জন্মাষ্টমীর দিনের বানানো, তো বহু কারণে ভিডিও তো আপলোড করা হয়ে ওঠে না, কারণ শরীরটা ভীষণ খারাপ। যাই হোক, সব মিলিয়ে এদিকে দেখো তালের বড়া, তালটা তো আনা হয়েছিল, আর তালের বড়া হবে না জন্মাষ্টমীতে, তা তো হতেই পারে না, তাই না? তো আমাদের বাড়িতেও হয়েছিল, নর্মালভাবেই হয়েছিলো, যেমনভাবে হয়। আর এই তালের বড়া এসব বানালে না প্রচণ্ড পরিমাণে আঠা আঠা এসব হয়ে যায়। তাই জন্য আমি ভেবেছিলাম ছাদে নিয়ে গিয়ে সব কিছু করে তারপর একদম তালের রসটা বের করে নিয়ে এসেই মানে গ্যাসের কাছে আসবো আর কি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে। তালটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে যা তিনটা এরকম আঁটি টাইপের বেরিয়েছে, সেটাকে ভালো করে একটু জল দিয়ে দিয়ে মথে নিচ্ছি আর কি। দিয়ে যে একটা গামলার ওপরে চালনি রেখে সেটাতেই ঘষে নিচ্ছি। এতে আর দ্বিতীয়বার মানে রসটাকে ছেঁকেও নিতে হবে না, মানে একবারেই কাজটা আর কি, যত কম বাসন লাগে। তো এই আর কি। এদিকে দেখো তালের রসটা কত সুন্দর বেরিয়ে গেছে। এবার আমি চালনি দিয়ে এভাবেই বার করেছিলাম। আর তার মধ্যে যে চিনি আর আতপ চালের গুঁড়ো ছিল না, তো চিনির সাথে পিষে নিলাম। ব্যাস একটু সুজি আর ময়দা, 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, আর বাকিটা যেরকম ময়দা লাগবে সেরকম। আর চিনিটাও মিষ্টিটা আন্দাজ মতো। তালটা ভীষণ ভালো ছিল মিষ্টি, তো একটুও তিতকুটে টাইপের ছিল না আর কি। তাল দেখবে যতই করে নয় একটু তিতকুটে মানে থাকেই। আর অবশ্যই মৌরি একটু দিতে ভুলে গেছিলাম, তো লাস্টে দিয়েছি। আর কি, ভাজার জন্য তেল ভালো মতন ভেজে নেওয়া, এটাই আর কি। হ্যাঁ, তাকটা একটু বুঝতে পারাটা অবশ্যই আছে, কিন্তু নয়তো মানে তেলের মধ্যে যাওয়া মাত্রই তালের বড়াগুলো ভেসে যেতে পারে। তাড়াহুড়োর কাজ না, মোট কথা আস্তে আস্তে একদম লো ফ্লেমে করতে হবে। তো এভাবেই মানে বেশি মানে যদি ময়দা বা আটা দিতাম না, তালের পুরো গন্ধটাই চলে যায়। অনেকে নারকেল কোড়াও দেয়, আমি অত বেশি কিছু দিই না, এভাবে প্লেনভাবে করি, আর ভীষণ ভালো লাগে খেতে আর কি। তো চলো, পুরোনো রেসিপি শেয়ার করলাম, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও। আজ থেকে শুরু করলাম যে হ্যাঁ এবার কন্টিনিউ ভিডিও দেবো আর কি। এই যে দেখো তালের লুচি আর তালের বড়া এই করেছিলাম আর কি, খুব বেশি কিছু করতে পারিনি জন্মাষ্টমীর দিনও আর রাধা অষ্টমীর দিনও। চলো টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।